ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে 250টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, এক্সাম প্যাটার্ন, পরীক্ষার সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এলআইসি এইচএফএল অর্থাৎ এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে, এলআইসি এইচএফএল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম 3 অ্যাডভার্টিসমেন্ট নোটিফিকেশন, অর্থাৎ এখানে এলআইসি এইচএফএল এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ শিক্ষানবিশ পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 250টি। স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরবর্তী ক্ষেত্রে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড, টোটাল 12 মান্থস অর্থাৎ 12 মাসের জন্য ট্রেনিং প্রক্রিয়াটি দেওয়া হবে, অর্থাৎ এই ট্রেনিংটি দেওয়া হবে। এবং এই যে ট্রেনিং প্রোগ্রাম সেটি শুরু হতে চলেছে আগামী 14 জুলাই 2025, সম্ভাব্য একটা ডেট এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 12,000 টাকা করে স্টাইফেন এখানে দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ মান্থলি স্টাইফেন 12,000 টাকা করে স্টাইফেন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে আমরা আসছি দেখো এজ লিমিট। 1 জুন 2025 অনুযায়ী ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, শুড হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম অ্যাজ অন 1 জুন 2025 বাট নট বিফোর 1 জুন 2021, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে হবে। তবে সেক্ষেত্রে 1 জুন 2021 পরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাই কেবলমাত্র এখানে আবেদনের যোগ্য, অর্থাৎ 1 জুন 2021 আগে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কোনোরকম কোনো প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে লাগছে না, কেবলমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। এখানে দেখো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ন্যাটস পোর্টালে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে, তারপর যে নির্দিষ্ট প্রসেস রয়েছে সেই প্রসেসকে তোমাদেরকে এই যে আবেদন প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো সিলেকশন প্রসিডিওর। প্রথমে একটি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের একটি পরীক্ষা নেওয়া হবে 100 নম্বরের, যেখানে কী কী থাকছে, বেসিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যালং উইথ কোয়ান্টিটেটিভ রিজনিং, ডিজিটাল, কম্পিউটার লিটারেসি, ইংলিশ, এই সংক্রান্ত বিষয়ে প্রশ্নপত্র থাকবে। 100টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার জন্য সময় রয়েছে দেখো 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। এবং যেটা বলা হচ্ছে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে অর্থাৎ এক্সামিনেশন ফি কী রয়েছে, 944 টাকা লাগছে জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে, 708 টাকা লাগছে এসসি এসটি মহিলা প্রার্থী হয়ে থাকলে, পিডব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 472 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি দেখো এর যে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট আগামী 28 জুন 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যে এক্সাম ফি সেটি পেমেন্ট করার যে লাস্ট ডেট আগামী 30 জুন 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই যে এক্সামিনেশন ফি সেটি পেমেন্ট করা যাবে। নেক্সট আমরা আসছি এই যে পরীক্ষা অর্থাৎ এমসিকিউ টাইপের যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট আগামী 3 জুলাই 2025 অনুষ্ঠিত হতে চলেছে। এবং শর্টলিস্ট প্রার্থীদের যে লিস্ট সেটি প্রকাশ করা হবে 8 জুলাই 2025 থেকে 9 জুলাই 2025 মধ্যে, সম্ভাব্য একটা ডেট দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু পরীক্ষাটা কনফার্ম হচ্ছে আগামী 3 জুলাই 2025। এবং ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেটসদেরকে আগামী 10 জুলাই 2025 থেকে 11 জুলাই 2025 যে অফার লেটার, এই ডেটের মধ্যে অফার লেটারটি তাদেরকে পাঠানো হবে। এবং তারপর আগামী 14 জুলাই 2025 যে নির্দিষ্ট অফিসগুলি রয়েছে অর্থাৎ যে অফিসে ভ্যাকান্সি রয়েছে সেই অফিসগুলিতে গিয়ে যোগদান করতে হবে, সেই ডেট রয়েছে আগামী 14 জুলাই 2025। তো টোটাল 250টি ভ্যাকান্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 15টি এবং দেখো স্টাইপেন্ড রয়েছে প্রতি মাসে 12,000 টাকা। এবারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে আমরা একটু পরপর এখানে দেখে নেব। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখো একদম নিচে চলে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা ভ্যাকান্সি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রথমে রয়েছে দেখো চুঁচুড়ার ভ্যাকান্সি রয়েছে 1টি, দুর্গাপুর রয়েছে 1টি, হাওড়া 1টি, খড়গপুর 1টি, কলকাতা রয়েছে 8টি, মালদা 2টি, শিলিগুড়ি 1টি। টোটাল 15টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 15টি ভ্যাকান্সি রয়েছে। এই নির্দিষ্ট অফিসগুলিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবং এই যে ট্রেনিং কমপ্লিট করার পর একটি সার্টিফিকেট পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে এলআইসি এইচএফএল এর যদি কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সুবিধা এখানে অবশ্যই কিন্তু পাওয়া যাবে।
তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।